প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি ইতিহাসের এমসিকিউ প্রশ্ন উত্তরের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যেই আমি প্রথম পর্বে 40টি প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। তোমাদের ফার্স্ট সেমিস্টারের আরও 40টি প্রশ্ন উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। চলো তাহলে দেরি না করে অবশ্যই এই দ্বিতীয় পর্বের আরও 40টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, তোমরা যারা আগের পর্বের ভিডিও দেখোনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিও দেখতে থাকো। দেখো, দ্বিতীয় পর্ব। মুদ্রা রাক্ষস গ্রন্থটি রচনা করেন ড্যাশ, শূন্যস্থানে বসবে বিশাখ দত্ত। তবাকাত ই নাসিরি গ্রন্থটির রচনা করেন মিনহাজ উস সিরাজ। 3 নম্বর, আকবর নামা গ্রন্থের রচয়িতা হলেন আবুল ফজল। তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা বা গ্রন্থটি রচনা করেন জিয়াউদ্দিন বার্নি। 5 নম্বর, হুমায়ুন নামা গ্রন্থের লেখক হলেন গুলবদন বেগম। 6, ইউরোপে মধ্যযুগের সূচনা হয় ড্যাশ খ্রিস্টাব্দে, শূন্যস্থানে বসবে 676 খ্রিস্টাব্দে। পরের শূন্যস্থান, কিরান উস সদাইন গ্রন্থটির রচয়িতা হলেন আমির খসরু। পরের শূন্যস্থান, হিস্টোরিয়া শব্দটির অর্থ হলো ড্যাশ। হিস্টোরিয়া শব্দের অর্থ হচ্ছে সযত্ন অনুসন্ধান। নেক্সট, ড্যাশ থেকে বাংলা ভাষায় ইতিহাস শব্দটি এসেছে, ইতিহ শব্দ থেকে। নেক্সট, প্রাচীন যুগের প্রথম ভাগের নাম হলো প্রাগৈতিহাসিক যুগ। 11, ড্যাশ যুগের কোনো লিখিত বিবরণ নেই, উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগের। 12, প্রাচীন প্রস্তর যুগের অপর নাম হলো ড্যাশ, উত্তর হবে পালিওলিথিক এজ। উত্তরটি আবার বলছি, পালিওলিথিক এজ, PALEOLITHIC এজ, AGE। নেক্সট 13 নম্বর, কোয়ার্টজাইট যুগ নামে পরিচিত ড্যাশ, প্রাচীন প্রস্তর যুগ। 14, মানুষ সর্বপ্রথম মাটির পাত্র আবিষ্কার করেন ড্যাশ যুগে, শূন্যস্থানে বসবে মধ্যপ্রস্তর যুগে। নেক্সট প্রশ্ন 15 নম্বর, ভারতের মেহেরগড় সভ্যতা ড্যাশ যুগের, নব্যপ্রস্তর যুগের। পরের প্রশ্ন, মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু হলো ড্যাশ, তামা। 17, সর্বপ্রথম আগুনের ব্যবহার শিখেছিল ড্যাশ প্রজাতির মানব, হোমো ইরেকটাস প্রজাতির মানব। নেক্সট, ইথিওপিয়ায় অস্ট্রালোপিথেকাস প্রজাতির যে শিশুকন্যার জীবাশ্ম পাওয়া যায় তার নাম হলো লুসি। 19, হোমো হাভিলিস শব্দের অর্থ দক্ষ মানুষ। 20 নম্বর, ড্যাশ হলো মানুষের চাষ করা প্রথম ফসল, জব। 21, মেহেরগড় সভ্যতা গড়ে ওঠে ড্যাশ, সিন্ধু উপত্যকায়। 22 নম্বর, ড্যাশ ভারতে আবিষ্কৃত প্রাচীনতম গ্রামীণ সভ্যতা, মেহেরগড় সভ্যতা। 23, হরপ্পা শব্দের অর্থ ড্যাশ, শূন্যস্থানে বসবে পশুপতির খাদ্য। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। 26, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হলো ড্যাশ, নগর পরিকল্পনা। 27, মেসোপটেমিয়ার বর্তমান নাম ড্যাশ, ইরাক। নেক্সট, মিশরের শাসকদের বলা হতো ড্যাশ, উত্তর হবে ফেরাও। পরের শূন্যস্থান আলোচনা করার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। তোমরা জানো যে ইতিমধ্যে আমি বাংলার প্রথম সেমিস্টারের যাবতীয় বিশ্লেষণ এবং প্রশ্নোত্তরের ক্লাস শেষ করেছি, দ্বিতীয় সেমিস্টার শুরু করেছি। আর যেহেতু তোমাদের পরীক্ষা এগিয়ে এসেছে, তাই তোমাদের পরীক্ষার অত্যন্ত বাছাই করা ইতিহাসের প্রশ্নোত্তর নিয়ে আমি হাজির হয়েছি। তা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। 29, হরপ্পা সভ্যতার অধিবাসীরা ড্যাশ পশুর ব্যবহার জানতেন না, উত্তর হবে ঘোড়া। মিশরের মোট পিরামিডের সংখ্যা 118টি। 31, জিগুরাত শব্দের অর্থ ড্যাশ, স্বর্গের পাহাড়। নেক্সট, মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম
খুফুর পিরামিড। নেক্সট, খুফুর পিরামিডের উচ্চতা হলো ড্যাশ 481 ফুট। ব্যাবিলনের উত্তর দিকের উঁচু ভূমির নাম ড্যাশ আক্কাদ। 35, হরপ্পা প্রত্নক্ষেত্রের আবিষ্কারক ড্যাশ দয়ারাম সাহানি। 36 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হলেন ড্যাশ আলেকজান্ডার কানিংহাম। 37, লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলা হয় ড্যাশ প্যালিওগ্রাফি। 38, কিউনিফর্ম লিপির পাঠোদ্ধার করেন ড্যাশ স্যার হেনরি রোলিনসন। 39, বালাথাল প্রত্নতাত্ত্বিক স্থানটি ড্যাশ অবস্থিত, রাজস্থানে অবস্থিত। আজকের অর্থাৎ দ্বিতীয় পর্বের শেষ প্রশ্ন, ইতিহাস রচনার মূল ভিত্তি হলো ড্যাশ লিখিত উপাদান। তাহলে বন্ধুরা, ইতিহাসের বাছাই করা প্রশ্নোত্তরের ক্লাসের দ্বিতীয় পর্ব সমাপ্ত করলাম। এইভাবে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেকটি পর্বে 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে হাজির হব প্রতিনিয়ত। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টটি ফলো করতে থাকো।